গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সামনেই সরস্বতী পূজা আর কয়েকটা দিন বাকি। তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি কুমোরটুলি সরস্বতী পূজা প্রস্তুতি। এখনও অবধি যারা আমাকে চেনো না, আমি বিশাল, তোমরা দেখছো ব্লগার বিশাল ইউটিউব চ্যানেল। তো বেশি বকবক করবো না, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আসতে দেখতে পেলাম কতগুলো সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। যেহেতু সরস্বতী পূজা সব জায়গায় পালিত হয়, যেমন স্কুল, কলেজ, বাড়িতে, পাড়ার পুজোতে। কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে ছোট সরস্বতী ঠাকুর দেখিয়েছি, আর এখন আমি চলে এলাম বড় সরস্বতী ঠাকুরটার কাছে। দেখো কত সুন্দর লাগছে। এই ঠাকুরের বিপরীত দিকে রয়েছে আরেকটা ঠাকুর, দেখো কত সুন্দর লাগছে। তারপর পাশের ঠাকুরটা দেখতে চলে গেলাম, দেখো কত সুন্দর লাগছে, কি সুন্দর গয়নায় সেজে উঠেছে এবং রং হয়ে গেছে, কত সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, এই অসাধারণ থিমের মাতৃ প্রতিমাটা কত সুন্দর লাগছে। পুরোটাই কাঠের স্ট্রাকচারের উপর দাঁড়িয়ে, মা দেখতে পাচ্ছ স্বয়ং পদ্ম ফুলের উপর দাঁড়িয়ে রয়েছে, আর সাইডে দুটো পদ্ম পাতা রয়েছে, কত সুন্দর লাগছে। আর বন্ধুরা, মায়ের যে স্ট্রাকচারটা দেখো কত সুন্দর লাগছে, আর মায়ের যে স্টাইলটা সেটাও কত সুন্দর। এখানেও কিন্তু দেখতে পাচ্ছ যে একটা খুব সুন্দর সরস্বতী ঠাকুর তৈরি করা রয়েছে, কিন্তু সম্পূর্ণটা বেদির উপর তৈরি করা হয়েছে। দেখো বেদির উপর মা বসে আছে, আর সাইডে একটা হাঁস রয়েছে, আর মায়ের পদতলের কাছেও একটা বড় হাঁস রয়েছে, কত সুন্দর লাগছে। এবারে যদি মায়ের মুখমণ্ডলটাকে দেখায় তোমাদের, দেখো কত সুন্দর মায়ের মুখমণ্ডলটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এখন কিন্তু আমি চলে এসেছি মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর সামনে। দেখো তোমরা সকলেই জানো যে কুমোরটুলির অন্যতম সেরা শিল্পী হচ্ছে মোহনবাসী রুদ্রপাল। স্টুডিওতে কিন্তু জোর কদমে কাজ চলছে। ওদিকে তোমাদেরকে দেখাতে পাচ্ছি যে এখানে একটা কত সুন্দর ঠাকুর তৈরি করা রয়েছে, ওদিকে যে একটা চতুর্ভুজা মা তৈরি করা হয়েছে, কত সুন্দর লাগছে। দেখো কাজ কিন্তু চলছে একদম জোর কদম। এটা যদি তোমাদের এই মাতৃ প্রতিমাটা দেখায়, দেখো মাতৃ প্রতিমার যে চাল চিত্র কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর যে মাটির যে কাজ সেগুলো একদম সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মাঝখানে যে ঢাক ঢোল তোমরা বুঝতে পারছো হয়তো। আর মায়ের যে মুখমণ্ডলটা, মায়ের মুখমণ্ডলটাকেও সত্যি সম্পূর্ণ মাটির কাজে চালচিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে। আর মোহনবাসী রুদ্রপালের যদি মাতৃ প্রতিমা মুখমণ্ডলটাকে দেখায়, দেখো কত সুন্দর লাগছে। বন্ধুরা, এইবারে যে ছোট্ট সরস্বতী ঠাকুরগুলো তোমরা দেখছো, দেখো মা পুরো ঘোমটা পরে রয়েছে এবং ঘাগড়া মতো পরে রয়েছে, সেরকমই বানানো হয়েছে। আর তোমরা দেখা পাচ্ছ যে বন্ধুরা, দেখো যে মা পুরোপুরি ঢাকের উপর বসে রয়েছে। মা যেহেতু সুরের দেবী, আর তোমাদেরকে দেখাতে পাচ্ছি দেখো পুরোটা ঘোমটা দেওয়ার মতো একটা থিম তুলে ধরা হয়েছে। আর পাশে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এটা রাজস্থানী ঘাগড়া মতো তৈরি করা হয়েছে আমার যেটা মনে হলো। মায়ের সাজসজ্জা থেকে শুরু করে পুরোটাই সবকিছু মাটি দিয়ে তৈরি করা হয়েছে। আর এখানে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি, দেখো যেমন বললাম মা ঘাগড়া মতো পরে রয়েছে, আর মাথায় ঘোমটা দিয়ে রয়েছে, কত একটা সুন্দর ঠাকুর দেখতে পেলাম কুমোরটুলি। যে সরস্বতী ঠাকুরগুলো রয়েছে দেখো কত সুন্দর লাগছে। পাশে যে সরস্বতী ঠাকুরটা রয়েছে সেটা গাছের গুড়ির উপর দাঁড়িয়ে রয়েছে, তার পাশেরটা শঙ্খের উপর দাঁড়িয়ে রয়েছে, আর পাশে যে দুটো ঠাকুর রয়েছে সেটা হাঁসের উপর দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ পিছনের ঠাকুরগুলো সকলেই বসে রয়েছে, আর সামনে সকলে দাঁড়িয়ে রয়েছে, কি সুন্দর লাগছে। এদিকে যে ঠাকুরটা রয়েছে দেখো সেটা বসে রয়েছে, আর পিছনে যে চালিটা সেটা গোল। তার বিপরীতে যে ঠাকুরটা রয়েছে দেখো তার পিছনের চালিটা ফুলের কলকার মতো ডিজাইন করা হয়েছে, কত সুন্দর লাগছে। আর পাশে যে ঠাকুরগুলো রয়েছে দেখো, আর এই পাশে যে দুটো ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, কত সুন্দর লাগছে। টানা টানা চোখ, দুর্গাপুজোর সময় অনেক প্রতিমায় টানা টানা চোখ থাকে, দেখতেও বেশ ভারী সুন্দর লাগে। এই ঠাকুরগুলো, সরস্বতী ঠাকুরগুলোকে এরকম বানানো হয়েছে, কত সুন্দর লাগছে, খুবই তো ভালো লাগলো। আর পাশের অনেকগুলো ঠাকুর রয়েছে। এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি সুধীর কুমার পাল স্টুডিওতে, কাজ চলছে জোর কদমে। এখানে অনেকগুলো ঠাকুর তৈরি করা রয়েছে। আর এই সাইডে যে ঠাকুরটা রয়েছে দেখো, আগে যে দুটো ঠাকুর দেখালাম টানা টানা চোখ, সেই টানা টানা চোখ ঠাকুর কত সুন্দর লাগছে। দেখো খুব সুন্দর লাগলো, আমার তো বেশ ভালোই লেগেছে। এখন চলে এলাম কেসি শিল্পী মধুসূদন পাল। সামনে দেখতে পাচ্ছ কত ছোট ছোট ঠাকুর তৈরি করা হয়েছে, নিচেও কত সুন্দর ছোট ছোট ঠাকুর তৈরি করা হয়েছে। এগুলো মেনলি ঘরে যে
পুজোগুলো হয় সেই রকমের ঠাকুর তৈরি করা হয়েছে। কত সুন্দর লাগছে, তাও কেবলমাত্র মাটির কাজ হয়েছে, এখন অনেকটা বাকি আছে। এগুলো 2000 থেকে 3000 টাকা দাম আছে। উপরে যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছ সেগুলো তৈরি করা হয়েছে, এরকমই লাগবে, কত সুন্দর লাগছে। এখন পাটাশি পরানো বাকি রয়েছে, কত সুন্দর লাগছে। শাড়ি পরা হয়েছে, এখনো কাজ অনেকটা বাকি রয়েছে। দেখো নীল রঙের শাড়ি, হলুদ রঙের শাড়ি পরানো হয়েছে। বন্ধুরা দেখো একটা কি সুন্দর ছোট্ট কিউট সরস্বতী ঠাকুর তৈরি করা হয়েছে। দেখো বই পড়ছে মা স্বয়ং, সেরকম একটা থিম তৈরি। এখানে যে সরস্বতী ঠাকুরটা তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ যে কৃষ্ণের আদলে পুরোটাই তৈরি করা হয়েছে। দেখো কৃষ্ণের মতো হাত পা সবটাই তৈরি করা হয়েছে, কত সুন্দর। এই সরস্বতী ঠাকুরটা রয়েছে দেখতে পাচ্ছ, এই ঠাকুরটার দাম 2000 টাকা। এই যে পাশে ঠাকুরটা রয়েছে, এই ঠাকুরটা কেবলমাত্র 5000 টাকা 6000 টাকা এরকম দাম হবে। এখানে কত সুন্দরভাবে শাড়ির কলকাগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে মাটির কাজে, কত সুন্দর লাগছে। এখানে এই যে পাশে ক্যাফেটা রয়েছে, এই ক্যাফেটার পাশে সরস্বতী পূজার সময় আরো অনেক অনেক ঠাকুর আসবে। তার পাশে স্টুডিওটায় গেলাম, দেখতে পেলাম যে একটা দাদু সরস্বতী ঠাকুরের চক্ষুদান করছে। সেই চক্ষুদানটা কত সুন্দর লাগে। দেখো সরস্বতী ঠাকুরের চক্ষুদান হচ্ছে। এই ঠাকুরটার প্রাইস হচ্ছে 1200 টাকা। ঠাকুরটা মাটির কাজ কত সুন্দরভাবে করা হয়েছে, দেখো কত সুন্দর লাগছে।